আজকে কথা বলবো হচ্ছে আমাদের ভিডিও এডিটিং সম্পর্কে। আমরা যখন ভিডিও করি তখন আমাদের ভিডিও এডিটিং এর মধ্যে অনেক ভুল থাকে, যেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা যদি ভিডিও এডিটিং শিখতে চান তাহলে হচ্ছে ভিডিওটা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখুন। আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে ক্যাপকাট দিয়ে আপনি প্রফেশনাল ভিডিও এডিট করতে পারেন, বা আপনার যে ভয়েস ওভারটা আছে আপনি ভয়েসে কিভাবে নয়েজ কমাবেন, বা আপনার ভয়েসটা সুন্দর হচ্ছে নাকি আপনি নিজেই দেখতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও, যে ক্যাপকাট দিয়ে কিভাবে ভিডিও এডিট করা যায়। এই যে দেখতে পাচ্ছেন আমি কথা বলতেছি, তখন হচ্ছে এই আমার কথা বলার ভিডিওটা আমি এখন এডিট করব, এবং এডিট করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আমার ভয়েসটা আগে কেমন ছিল, এখন কেমন হচ্ছে, আপনারা নিজের চোখে দেখতে পারবেন। তো শুরু করছি এডিটিং। তো হচ্ছে আমি এখন যেগুলা ভিডিও করেছিলাম সেগুলো আমি কি করবো, এখন সিলেক্ট করে নিব ভিডিওগুলো। এটাও দেখতে পাচ্ছেন, প্রথমে এগুলো সিলেক্ট করে নিয়েছি। তারপর হচ্ছে আমি এখন এডিটিংয়ের মধ্যে আমার যে অংশগুলো প্রয়োজন নাই আমি সেই অংশগুলো বাদ করে দিব। তো এখানের মধ্যে আমার একটা ভিডিও বাদ গিয়েছে, এই ভিডিওটা আমি আবার অ্যাড করে নিয়েছি। ওই সামনে একটা প্লাস আইকন আছে না, ওই প্লাস আইকনটার মধ্যে আপনি যখন ক্লিক করবেন তো আপনার আগে পিছে ভিডিও অ্যাড করতে। তো এখানের মধ্যে আমাদের ভিডিওর মধ্যে এখন আমি এফেক্ট দিব। প্রত্যেকটা কাটিংয়ের সামনে সামনে একটা একটা এফেক্ট দিলে ভিডিওটা আরও সুন্দর দেখায়। তো আপনারা চেষ্টা করবেন প্রত্যেকটা কাটিংয়ের সামনে সামনে একটা একটা ভিডিও এফেক্ট দেওয়ার জন্য, তা ভিডিওটা শুরু হতে যেন সুন্দর দেখায় এরকম করে আপনারা আপনাদের ভিডিওর মধ্যে এফেক্টগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো আমি দেখতেছেন প্রত্যেকটা ফোল্ডারে গিয়ে দেখতেছিলাম আমার ভিডিওর জন্য কোন এফেক্টটা ভালো হবে। তো হচ্ছে এরকম করে আপনারাও খুঁজে খুঁজে আপনাদের ভিডিওর জন্য ফোল্ডারগুলো বেছে নেবেন। তো হচ্ছে এটার মধ্যে আমাদের ভিডিওটা একটু সুন্দর দেখায় আর আকর্ষণ দেখায়। দেখেন আমার ভিডিওটা ছোট হচ্ছে আর বড় হচ্ছে। তো আপনারা এরকম আপনার ভিডিওকে চাইলে করতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন চাইলে। যেহেতু আমি ক্যাপকাটে এডিটিং করতেছি তো আমি হচ্ছে পিকচার ল্যাব বা হচ্ছে আমার পিকচারটাকে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আনি দেখাচ্ছিলাম। তারপর এখানে হচ্ছে আমি একটা ভিডিও এডিটিংয়ের কথা বলতেছিলাম, তার কারণ আমি ভিডিও এডিটিংয়ের একটা পোস্টার দিব এখানে পাশে, কারণ হচ্ছে ভিউয়াররা যেন বুঝতে পারে যে আমি কোন সম্পর্কে কথা বলতেছি। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছিলাম, তার জন্য একটা ব্যাকগ্রাউন্ড। এখানে আমি টাইমের কথা বলতেছিলাম, তো টাইমগুলো কিভাবে দিব, কোথায় কিভাবে টাইমগুলো হবে, তো সেগুলো আমি দেখতেছিলাম। তারপর আপনারা এরকম করে আপনারা আপনাদের ইমোজিগুলো বসিয়ে নেবেন। তো হচ্ছে আমি আরো চেক করতেছিলাম কি কি দেওয়া যায়, তো দেখতেছি না আর কিছু দেওয়ার প্রয়োজন নেই তেমন, কারণ আমি আপনাদেরকে সিম্পল ভাবে শর্টকাট ভাবে প্রথম প্রথম দেখাচ্ছি। তো যেহেতু আমি ক্যাপকাটের কথা বলতেছিলাম, তো আমি একটা ক্যাপকাটের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। তো হচ্ছে এখানের মধ্যে আপনারা চাইলে আপনাদের মন মতো লেখা বা আপনাদের মন মতো কিছু দিতে পারেন। তো ওগুলো আমি আবার টেনে টেনে দিই। তো হচ্ছে আমাদের ভিডিও এডিটিং করা হচ্ছে অনেক একটা কষ্টর বিষয়, মানে এই কাজটা অনেক কঠিন মনে হয় অনেক জন থেকে, সঠিক পদ্ধতি না জানার ক্ষেত্রে। তো আমরা যদি সঠিক পদ্ধতিটা জানি, আমরা কিভাবে ভিডিও এডিট করব, বা আমাদের ভয়েসটা কিভাবে নয়েজ রিমুভ করব, ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব, বা আমরা আমাদের ভিডিওর মধ্যে কিরকম লেখা দিতে পারি, বা কিভাবে আরো সুন্দর করতে পারি বা ফিল্টার দিতে পারি, তো এটা আমাদের ক্যাপকাটের মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি। মূল কথা হচ্ছে আপনারা যখন ভিডিও এডিট করবেন আপনাদের যে স্টেপ গুলো আছে, আপনারা অনেক লম্বা লম্বা ভিডিও করবেন না। আপনারা হচ্ছে 1 মিনিট 50 সেকেন্ড বা 2-3 মিনিট করে, আপনারা যারা যেরকম প্রফেশনাল করে পারেন তারা ছোট ছোট ক্লিপ নেবেন। ছোট ছোট ক্লিপ নিয়ে সবগুলাকে অ্যাড করবেন। এতক্ষণ আমি যেগুলা ভিডিওর মধ্যে দেখিয়েছি এগুলা সবগুলা ক্লিক করে তারপর হচ্ছে আপনি সবগুলো এডিটিং করবেন। আর আপনার যে বাকি অংশগুলা প্রয়োজন নাই ভিডিওর মধ্যে, এগুলা কেটে ফেলে দিবেন, আর যেগুলা বেশি প্রয়োজন সেগুলো আপনি রেখে দিবেন। তো আপনি এভাবে করতে করতে আস্তে আস্তে নিজের ভিডিওটা এডিট করতে পারবেন। তো আমার এডিটিংটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর কে কে আমার এই ভিডিওটা দেখে এডিটিং শিখেছেন তাও কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ধন্যবাদ। আল্লাহ হাফেজ।